মুখের ভেতরের আসলে কোন কোন অবস্থাটা দেখে আন্দাজ করা যেতে পারে যেখান থেকে অন্যান্য কোনো ডিজিজ হতে পারে? দেখবেন যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে, মানে তাদের ক্ষেত্রে মুখে এক ধরনের মাছের মতো গন্ধ আসে। যাদের দেখবেন লিভারের সমস্যা আছে তাদের ক্ষেত্রে একটা সুইট টাইপের গন্ধ আসে। এবং এরকম বিভিন্ন টাইপের আসলে গন্ধ দিয়েই আমি যদি বলি তাহলে আমরা এক ধরনের সিমটম পেয়ে যাই। এবার আমরা যদি বলি যে মুখের ভেতরে নানাবিধ সাদা সাদা প্যাচেসের মতো বা আমাদের এক ধরনের ঘায়ের মতো ডেভেলপ করছে, আমরা অবশ্যই ধরে নিই সেই পেশেন্ট ইমিউনোসাপ্রেশন বা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কোনো একটা টেন্ডেন্সি ওনার ভেতরে ডেভেলপ করছে। এমন কোনো রোগ হয়তো ওনার ভেতরে প্রাইমারি বা সেকেন্ডারি ইনফেকশন বাসা বেঁধেছে যেটা আনট্রিটেড অবস্থায় আছে। তার জন্য তার উপসর্গ হিসেবে মুখের ভিতরে ঘা নিয়ে উনি আসেন। অনেক দিনের ঘা নিয়ে যারা আসেন তাদের ক্ষেত্রে আমরা একটা কমন জিনিস দেখেছি, সেটাকে বলে আলসারেটিভ কোলাইটিস। যেমন বৃহদন্ত্রে আমাদের এক ধরনের ইনফেকশন হয়, সেইটার একটা রিপ্রেজেন্টেড মুখের একটা উপসর্গ হিসেবে মানুষ মুখের ঘা নিয়ে আসে। এক ধরনের ঘা আছে যেই ঘাটা আসলে জিহ্বার উপরে আসে, সেটা আমরা অনেক সময় মনে করি সাদা একটা প্রলেপ বা কোটিং, আসলে এটা এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন থেকে হয়। যেমন দাঁতের যদি ক্ষয়টা আমরা দেখি, আমরা দাঁতের ক্ষয় একটা প্যাটার্ন থাকে, বয়সের চেয়ে যদি দাঁতের ক্ষয় বেশি থাকে আমরা ধরে নিতে পারি সেই পেশেন্টের হয়তো ক্যালসিয়াম বা ভিটামিন ডি এর ঘাটতি আছে। একটা প্রেগনেন্ট মহিলা যখন আমাদের কাছে আসেন, কমনলি দেখা যায় প্রেগনেন্সি জিঞ্জিভাইটিস বলি আমরা এটা। প্রেগনেন্ট মহিলাদের মুখে এবং মাড়িতে একটা ঘা হয়, যেই ঘাটা খুব কমন থাকার কারণ তাদের হরমোনাল ইমব্যালেন্স হয়, ইস্ট্রোজেন প্রজেস্টেরনের পরিমাণ বেড়ে যায়, যার কারণে তাদের ব্লাড সাপ্লাইটাও এবং বেশি থাকে, কম্পারেটিভলি বেশি থাকে। ওরাল ব্লাড সাপ্লাই বেড়ে যাওয়ার কারণে গামগুলো ইনফ্ল্যামড একটু ফুলে থাকে। তো এই ধরনের কেসেসগুলো হলে যখন এটা অ্যাডভার্স এফেক্ট আমরা তখন বলি, এটা আমাদের খারাপ দিকটা তখন বলি যখন খুব বাজে পায়োজেনিক হয়ে যায়। সচরাচর এই ধরনের কেসেসে আমরা অন্তঃসত্ত্বা মাদেরকে একটু সাবধান করি গাইনোকোলজিস্টের সাথে যোগাযোগ করার জন্য, কারণ প্রিম্যাচিউর বেবি হতে পারে, লো বার্থ ওয়েট বেবি হতে পারে। মার হয়তো কোনো ইন্টারনাল কোনো বড় অসুখ বা কোনো মিনারেলের ঘাটতি উনি ক্যারি করছেন, যেটা উনি হয়তো বুঝতে পারছেন না। সো শুধু দাঁতের ক্ষেত্রে না, আমরা সেই ক্ষেত্রে স্বাস্থ্যের ব্যাপারেও তাদেরকে আমরা সচেতন করার চেষ্টা করি। এক্ষেত্রে প্রেগন্যান্সির কততম সপ্তাহ বা কত মাস থেকে আসলে একটু দাঁতের ব্যাপারে সচেতন হওয়া উচিত? সেকেন্ড ট্রাইমেস্টার, মানে আমাদের 6 মাসের পর থেকে আসলে আমরা সচরাচর, কারণ প্রথম ট্রাইমেস্টার 3 মাসে একটা পেশেন্ট দাঁতের ব্যাপারে অন্তত খুব একটা বেশি বোঝেন না, বাট সেকেন্ড ট্রাইমেস্টারের পর থেকে ওনার আসলে দুটা জিনিস হয়। একটা হচ্ছে কি, যখন আপনি ব্রাশ করতে যায় খেয়াল করে অনেক মানে গর্ভবতী মহিলারা বমি বমি ভাব আসে, তারা ব্রাশের তাদের পেস্টের স্মেলটা নিতে পারেন না, যার ফলে ফ্লাশিংটা ঠিক মতো বা ক্লিনিংটা ঠিক মতো করতে পারেন না, জিহ্বাতে একটা সাদা কোটিং পড়ে যায়, তাদের ফাঙ্গাল একটা ইনফেকশন জিহ্বাতে হয়ে থাকে। তাদের এই বমি বমি ভাব আসা, জিহ্বাতে কোটিং পড়ে যাওয়া, মাড়ির গোড়াতে খাবার জমে থাকা, এই সব কিছুর কারণে মাড়িতে একটা ইনফেকশন হয়, যেটাকে আমরা বলি জিঞ্জিভাইটিস। তো এই জিঞ্জিভাইটিসটা আসলে রোগটা যতটা আসলে ভয়াবহ আমি কেন বলবো, বিকজ এই রোগটা যে জীবাণু দ্বারা হয় সেই জীবাণুটা শরীরের অন্য জায়গায় স্প্রেড করার চান্সেস খুব বেশি থাকে। স্যার, আমরা আরো একটু বিস্তারিত জানতে চাই এই দাঁতের সমস্যা নিয়ে এবং এখান থেকে কোন কোন ধরনের ডিজিজ হতে পারে, তবে তার আগে একটা বিরতি নিয়ে নিচ্ছি।